দোসরা নভেম্বর আমরা গেছিলাম মালয়েশিয়া কুয়ালালামপুরের বাথু কেভ। বাথু কেভ একটি বিশাল চুনাপাথরের পাহাড়ের ভেতরে অবস্থিত গুহামালা, যার বয়স প্রায় 40 কোটি বছর। আর এই বাথু কেভের মূল আকর্ষণ প্রবেশ মুখে এই বিশাল মুরুগনের মূর্তিটি। আর এই পুরো পাহাড়টা জানেন চুনাপাথরে তৈরি। আর এর ভিতরেই রয়েছে বিশাল বিশাল গুহা, আর গুহাতেই রয়েছে মেন মন্দিরটি। ভেতরে তো অবশ্যই যাব, তার আগে বাইরেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা। ওই গুহায় পৌঁছাতে গেলে দর্শনার্থীদের 272টি রঙিন সিঁড়ি পেরিয়ে তবেই যেতে হবে। তবে সেখানেই শেষ নয়, তারপরেও মেন মন্দিরে পৌঁছাতে গেলে আরও কিছুটা সিঁড়ি বইতে হবে। তবে চলুন পৌঁছানো যাক মেন মন্দিরে। গুটি গুটি পায়ে আমরা সবাই পৌঁছে যাই মেন মন্দিরে। আর সেখানে যদি ক্যামেরা অ্যালাউ থাকে, অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রঙিন সিঁড়ি পেরিয়ে উপরে উঠে যেই গুহাটা এসেছিল, মুগ্ধ হয়ে সেই গুহাটা দেখছিলাম, তাই ক্যামেরা করার কথা মাথাতেই ছিল না। তারপরে আরো কিছুটা সিঁড়ি পেরিয়ে চলে এসেছিলাম মেন মন্দিরে, টেম্পল কেভ। এখানেই রয়েছে মেন মন্দিরটি। চারিপাশটা একটু ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চুনা পাথরগুলো কেমন ঝুলে ঝুলে রয়েছে, কি অদ্ভুতভাবে ঝুলে রয়েছে। আর এটি হচ্ছে মেন মন্দির। নিয়মিত এখানে পূজা হয় ধর্মীয় অনুষ্ঠানেও। আর এই হচ্ছে মেন মুরুগন ঠাকুরটি। আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে। তবে এখানেই শেষ নয়, বেশ অনেকক্ষণ আমরা এখানটায় কাটিয়েছি, পুজো দিয়েছি। যাওয়ার আগে ওই নিচের এই চুনা পাথরের সাথে একটু ছবি তুলেছি আপনাদের শেয়ার করার উদ্দেশ্যে। আর এই সিঁড়িটা বেয়েই আমাদের উপরে উঠতে হয়েছিল। যাওয়ার সময় এই সিঁড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তবে চলুন পরের ব্লগে না হয় আসছি আরো কিছু নিয়ে।